আজকের গল্প কার্পেট, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। মেঝের এই কার্পেট, বেড কভার, কার্টেনগুলো ভীষণ এক্সক্লুসিভ, তাই না? এইরকম ইউনিক ডিজাইন দেখা যায় না সচরাচর। খুব সাবেকিয়ানার ছোঁয়া আছে মিসেস সেনের রুচিতে। বলবে কি বলবেন না ভাবতে ভাবতেই বলেই দিলেন মিসেস রায়। সাথে সাথে ওনার কথার রেশ ধরে রেখেই মিসেস পাল বললেন, ঠিক বলেছেন, অপূর্ব সুন্দর সাজানো সবটা। আমি নিজেও সেটাই দেখছি তখন থেকে। শুধু পয়সা থাকলেই হয় না, শৌখিনও হতে হয়। বাড়ির বাইরে এসে আমি একটু ঘাবড়ে গেছিলাম। ভাবছিলাম অমন ভাঙাচোরা বাইরের ভেতরটা না জানি কী অবস্থা। বোঝা সম্ভব নয় যে বাড়ির ভেতরটা এত সুন্দর। শুধু মিসেস রায় বা মিসেস পাল নয়, উপস্থিত সকলেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন আর আধুনিকত্বের প্রশংসা করে চলেছেন এই ঘরটার। এরা সকলেই কাবেরীর সহকর্মী। সকলে একসাথে একটা নেটওয়ার্কিং বিজনেস করে। দেখা সাক্ষাৎ কারোর সাথেই খুব হয় না, কিন্তু তাও সহকর্মী ওরা একে অপরের। কাবেরী এই বিজনেসে একদম নতুন। ওর কোথাও কোনো কাজের অভিজ্ঞতা নেই, ইচ্ছেও হয়নি কখনো। শুধু অসময়ে সেলিব্রাল এসে নীলের চাকরিটা চলে যাওয়াতে এইভাবেই স্বাবলম্বী হতে হয়েছে ঘরকুনো গৃহবধূ কাবেরী সেনকে। নীলের অ্যাক্সিডেন্টের পর প্রথম প্রথম বাড়িতেই ব্লাউজ, সায়া, ঠাকুরের কাপড় এসব বিক্রি করতো কাবেরী। এক বন্ধুর থেকে এনে টুকটাক করতো সেসব, চলে যেত ওদের। সাথে তখন অবশ্য ওদের জমানো টাকাও ছিল। কিন্তু ওই যে বসে খেতে খেতে রাজার সম্পত্তি শেষ হয়ে যায়। আর মাত্র 8 বছরের মেডিকেল রিসেপশনিস্ট নীল কতটাই বা জমাতে পেরেছে। নুন আনতে পান্তা সবে ফুরোতে শুরু করেছে। তখনই ফেসবুকে এই বিজনেসের কথা জানতে পারে কাবেরী। ওর কাজ বলতে শুধু তেল, শ্যাম্পু, সাবান, পেস্ট, সার্ফ, কিছু ওষুধ বিক্রি করা আর কিছু নতুন মানুষকে জয়েন করানো এই বিজনেসে। বিজ্ঞাপনটা দেখে আশপাশ না ভেবেই যোগাযোগ করেছিল কাবেরী। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের কিছু ভাবার সময়ও থাকে না। তার ওপর কোনো ইনভেস্টমেন্ট নেই, তাই হয়তো পেরেছিল শুরু করতে কাবেরী। সবাই যখন এত প্রশংসা করছে, তখন নিজের অতীতটা একবার চোখের সামনে চলে এলো কাবেরীর। কিন্তু খুব সাবধানে, বুঝতে না দিয়ে কাবেরী বলল, ওটাই একমাত্র শখ, বুঝলেন, ঘরটাকে সাজিয়ে রাখা। সারাদিন এই নিয়েই কেটে যায় সময় আমার। সময় পেলেই অ্যান্টিক কালেকশনের যত মার্কেট আছে ঘুরে বেড়াই। এসবের জন্য বেশ খাটতে হয়। মাথার ওপরের ওই ঝাড়টা কেমন বললেন না তো? চিবিয়ে চিবিয়ে বড়লোকি চালে বলল কাবেরী। এভাবে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে সুবিধা হয় বলেই এভাবে কথা বলে কাবেরী। ছোট ছোট কাঁচের কাজ করা অপূর্ব একটা ঝাড় আটকে আছে মাথার ওপরে, বেশ ওপরে বলে অনেকেরই চোখে পড়েনি। কাবেরীর কথায় খেয়াল হতেই সবাই নতুন করে ঝাড়টার প্রশংসা করতে শুরু করলো। গর্বে বুকটা ভরে উঠল কাবেরীর। প্রায় 1.5 বছর হলো এই বিজনেসে জয়েন করেছে, কিন্তু এই প্রথম ওর বাড়িতে মিটিং পড়ল। শুরুতেই বলা ছিল প্রতি মাসেই সেমিনার চলে, আর সেটা মেম্বারদের বাড়িতেই হয়। বছরে 1-2 বার এরকম মিটিং এক একজনের দায়িত্ব নিতে হবে।
মানে ঘুরিয়ে ফিরিয়ে যার ওপরে পড়ে আর কি। কোম্পানির ডিরেক্টররা সব আসেন, প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া হয়। আবার নতুন যারা জয়েনিং করে তাদের চলে পরিচয় পর্ব। এই বিজনেসে আপ্যায়নটায় একটা বড় ইনভেস্টমেন্ট। কাবেরী প্রতি মাসেই যেখানে মিটিং হয় যায়, সেখানে আড়ম্বরে চোখ ধাঁধিয়ে যায় ওর। অনেক দিন ধরেই কাবেরী সেনের বাড়িতে মিটিংয়ের জন্য বলছে সবাই, কিন্তু ও বুদ্ধি করে এড়িয়ে গেছে। কিন্তু আজ আর সম্ভব হয়নি। তাও বুদ্ধিটা আছে বলেই হয়তো একটু হলেও বিজনেস দাঁড়িয়েছে ওর। এই নেটওয়ার্কিং বিজনেস মানেই লোককে কথার জালে জড়িয়ে ফেলা। চিকেন নাগেটসগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই খেয়ে তারপর আবার কন্টিনিউ করুন। কাবেরী সবার হাতে হাতে প্লেটগুলো দিয়ে বলল। খাবার সময়টুকু সবাই প্রায় কাজের কথা ছেড়ে লেগে গেল কাবেরীর ঘরের প্রশংসা করতে। একজন বললেন, বিশ্বাস করুন মিসেস সেন, আমরা যখন আপনার বাড়িতে ঢুকছিলাম একটু কেমন লাগছিল। এত সরু ঘিঞ্চি আর অন্ধকার, কিন্তু ঘরে ঢুকে আপনার রুচির প্রশংসা না করে আর পারছি না। এবার স্বয়ং ডিরেক্টর প্রশংসা করলেন। কাবেরীর খুব ভালো লাগলো। কে জানে এটা প্রমোশনের দিকে এক ধাপ এগিয়ে দিল কিনা। ভাবনাটা আসতেই হেসে বলল, আসলে বাড়িটা নিয়ে একটু সমস্যায় আছি। শ্বশুরের সব ভাইদের একসাথে বাড়ি বলে আমরা ডিসিশন নিতে পারছি না। ফ্ল্যাট কিনে চলে যেতেই পারি, কিন্তু আমার হাজবেন্ডের ইমোশন জড়িয়ে আছে এই বাড়ির সাথে। আমাকে নিজেরই ভীষণ চিপ লাগে এই বাড়ির পরিবেশটা, কিন্তু কিছু করার নেই। বাড়ির বাইরেটুকু নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই, তাই বাড়ির ভেতর নিয়েই খেলা চলে আমার। একজন বললেন, আপনার হাজবেন্ড? কাবেরী যেন প্রস্তুত ছিল এই প্রশ্নের, তাই সাথে সাথে বলল, খুব ইচ্ছে ছিল আজ থাকার, কিন্তু পারল না। আসলে ও একটা এমএনএসসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। অনেক রাত হয় ফিরতে। আসলে এত বড় দায়িত্বে আছে তো, বলেছিলাম তো আপনাদের আগে। গর্বিত গলায় উত্তর দিল কাবেরী। পাশের ঘর থেকে নীল শুয়ে শুনছে। দুঃখ হয়নি ওর। আসলে ও জানে কাবেরী যা করছে ওদের নিজেদের ভালোর জন্য। 2 বছর আগে আসা বিপদ কাবেরীর যত্নে অনেকটা কাটিয়ে উঠেছে নীল। হয়তো আর কিছুদিনের মধ্যেই ও কাবেরীর বেকার স্বামী থেকে রোজগেরে হয়ে যাবে। সেই আশাতেই দুঃখ পায় না নীল আজকাল। মিটিং শেষে সবাই বাড়ি ফিরতেই ঘড়ি দেখল কাবেরী। 8:30 বাজে প্রায়। এখন রাতের খাবার করে নীলকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে, তাই আর কোথাও যাওয়া সম্ভব না। একটু ভেবেই ফোন করলো। আমি কাবেরী সেন বলছি। কাল আপনাদের থেকে যে জিনিসগুলো এনেছি নাটকের জন্য, আজ ফেরত দিতে যেতে পারলাম না। প্রোগ্রামটা আসলে অনেকটা রাতে শেষ হলো। কার্পেট, ঝাড়বাতি, বেড কভার, টেবিল ক্লথ আর ওয়াল পেন্টিং, ঘড়ি আর জানালার পর্দা, এগুলোর আরেক দিন ভাড়া দিয়ে কাল দিয়ে যাব। ফোনটা রেখেই কাবেরী তাকালো ওপরের ঝাড়বাতির দিকে। কদিন আগে সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছিল। শীতকাল বলে রক্ষে। একটু ভাড়া বেশি, কিন্তু দারুণ ঝাড়টা।
সস্তার চুনখসা দেওয়াল যেন প্রাণ ফিরে পেয়েছে এই ঝাড়ের ছোঁয়ায়। এই রকমই একটা ঘরের স্বপ্ন দেখেছিল কাবেরী। সুন্দর সাজানো, অতিথিরা এসে ওর রুচির তারিফ করবে, ঘরের প্রশংসা করবে। ভগবান মনে হয় কোনোভাবে জেনে গেছে ওর স্বপ্নের কথাটা। হোক না একদিনের জন্য, কিন্তু হলো তো স্বপ্ন পূরণ। বেঁচে তো গেল সম্মানটা। সত্যি শুধু জানলো ঘরের ভেতরের 4টে দেওয়াল। ঝাড়ের দিকে তাকাতে তাকাতে হোঁচট খেলো কাবেরী। মেঝের কার্পেটটা একটু উঠে গেছে, ভেতর থেকে ছোট আরশোলাগুলো ওঠার চেষ্টা করছে। তাড়াতাড়ি পা দিয়ে কার্পেটটা ঠিক করে দিল, ঢেকে দিল বাস্তবটা। একদিন আরও স্বপ্ন দেখবে কাবেরী। নরম কার্পেটে পা দিয়েই একদিনের স্বপ্ন পূরণ হবে ওর। স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাক কাবেরীরা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।